আচ্ছা যাই হোক একটু টেস্ট করে নেই এই অল্প অল্প দেন অল্প ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার, এখানে দাঁড়ালে হবে। আমরা আজকে যেটা আমাদের কাছে যেটা বারবার যেটা সাধারণ মানুষ যেটা কমপ্লেন করছিল বেশ কয়েকদিন ধরে ভোজ্য তেল বাজার থেকে উধাও হয়ে গেছে এবং যেগুলো বিক্রি হচ্ছে প্রায় 180 টাকা 200 টাকার উপরে চলে গেছে এবং সেই কারণে আজকে আমরা এখানে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভোজ্য তেল মোটেই পাওয়া যাচ্ছে না। দু একটা জায়গায় আমরা যেখানে দেখেছি তারাও সেখানে যে তেলগুলি আছে আমরা ল্যাব টেস্টের জন্য অলরেডি ডিসি মহোদয় সহ ম্যাজিস্ট্রেটরা আছেন, ওনারা অলরেডি এগুলো আমরা নিয়েছি। আমরা পরীক্ষা করে দেখবো আদৌ এগুলি কিন্তু ভোজ্য তেলের মতো কিনা, কারণ আমরা আজকে যে রমজান মাস, রোজার মাস, সিয়ামের মাস, আমরা মনে করি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং আমরা এই জন্য বারবার এটা করছি। আমরা দেখেছি বাংলাদেশের বাইরে যে ধর্মীয় রাষ্ট্রগুলো আছে প্রত্যেকটা জায়গায় ভর্তুকি দিয়ে বিক্রি করা হয় এবং সেটাকে তারা একটা সোয়াবের ইয়া হিসাবে মাথায় নেয়। একমাত্র আমাদের দেশ বাংলাদেশ আমরা দেখি যে এটা রোজা আসলে কেন জানি সমস্ত ব্যবসায়ীর একটা অস্থির হয়ে যায়, এই রোজার মাসে যাতে পুরো বছরের ইনকাম করার জন্য তারা পাগল হয়ে যায়। কাজে আমরা এটা মনিটরিং করছি এবং আমাদের এই মনিটরিং আজকে থেমে থাকবে না, সব সময় থাকবে এবং আমরা আশা করছি আগামীকাল তাদেরকে নিয়ে আমরা বসবো। আমরা ডিসি মহোদয় সহ অন্যান্য যারা ওই যে ব্যবসায়ীরা আছে, তেলের ব্যবসায়ী যারা আছে, উৎপাদনকারী যারা আছে এবং যারা এখানে ইম্পোর্ট করছে তাদের সাথে আমরা বসে অবশ্যই তারা যাতে অনতি বিলম্বে এটা বাজারজাত করে এবং দাম কমিয়ে আনে এই ব্যাপারে আমরা শক্তভাবে এটা আমরা একটা অ্যাকশন প্ল্যান আমরা অবশ্যই নেব। বন্দর এবং এই যে এনপিআর বলছে একটু তারা গত বছর এবারে ভোজ্য তেল আমদানি বেশি হয়েছে, তারপরেও তারা এখন এটাই বলছি যে আমাদের দেশ একমাত্র দেশ, তারা চায় যে রাতারাতি আরো বেশি ধনী হয়ে যেতে। কাজে আমরা চাই আগামীকাল তাদের সাথে বসবো। আজকে যেহেতু আমরা এটা ওয়াচ করেছি, আমরা সরজমিনে এসেছি যাতে এই কথাগুলো তাদেরকে আমরা বলতে পারি যে সরজমিনে এসে আমরা কোথাও কিন্তু তেল পাইনি। কাজে আমরা মনে করছি তারা তেলগুলো কোথাও সরিয়ে রেখেছে এবং কোথায় সরিয়ে রেখেছে এগুলো কিন্তু ইন্টেলিজেন্স আমাদেরকে দিচ্ছে, এটা না যে আমরা জানি না। আমরা কিন্তু স্পষ্টভাবে তাদেরকে বলতে চাই এগুলো আমরা জানি কোথায় তেল তারা রেখেছে এবং সেটা যদি আমরা প্র্যাকটিক্যালি গিয়ে ধরা পড়ে তাহলে কিন্তু আইনের গতিতে চলবে এবং আমরা অবশ্যই অ্যাকশন প্ল্যান আমরা তৈরি করে রেখেছি। আগামীকাল আমরা তাদের সাথে বসবো, বসে তাদেরকে আমরা বলবো যাতে তারা সহনীয় পর্যায়ে নিয়ে আসে এবং বাজারজাত করে এবং এই জিনিসগুলো অ্যাভেলেবিলিটি বাড়িয়ে দেয়। দাম বৃদ্ধি নিয়ে এবং কেউ যদি পায়তারা করে বা সিন্ডিকেট করে এবং যেটা বললো যে তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা বন্দরের খবর নিয়ে দেখলাম যে গত বছরের তুলনায় আরো 4% বেশি তেল এসেছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি পরিমাণ ফোর্স রেডি রাখবেন অভিযান পরিচালনার জন্য? অ্যাকশন প্ল্যানটা কি হবে? উৎপাদক পর্যায়ে অভিযান না করা আমাদের কাছে অভিযোগ এসছে যে টিকে গ্রুপ, তেল উৎপাদনকারী গ্রুপ টিকে গ্রুপ তেল বাজারজাত করছে না, তেল ছাড়ছে না। তো আমরা স্পেশালি টিকে গ্রুপের সাথে বসবো। তারপরে আর আজকে যে আমরা অভিযানটা নেমেছি এটা মূলত একটা কশনারি ক্যাম্পেইন। আগামীকাল বসবার পরে যদি দেখি যে তারপরেও তেল বাজারে সহনীয় পর্যায়ে যাই তাহলে আমরা এটা লফুল অ্যাকশনে যাব। আর আমরা গতকাল থেকে আজকে এই পর্যন্ত মোট 45টা অভিযান করা হয়েছে যাতে পণ্য সামগ্রী সাধারণ জনতার ক্রয় ক্ষমতার ভেতরে রাখা হয়। আমরা মহানগরী এবং চট্টগ্রাম জেলাটাকে মোট 21টা সার্কেলে ভাগ করেছি। এই রোজার মাসে আমরা 400 অভিযান করব। আগামী দিন থেকে বিভিন্ন স্পটে 6টা স্পটে 680 টাকা করে গরুর মাংস বিক্রি হবে জেলা প্রশাসনের উদ্যোগে এবং ডিম বিক্রি হবে 115 টাকা ডজন এবং চিনি বিক্রি হবে। তারপরও মহোদয় বলেছেন যে আমরা আগামী দিন বসবো, এটা কোনোভাবেই যাতে একটা মধ্যস্বত্বভোগীরা বাজারে তেল সংকট তৈরি করতে না পারে অথবা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিতে না পারে, সেজন্য আমরা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন যৌথ উদ্যোগে আমরা ভাইব্রেন্ট আছি। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে সব ধরনের পণ্য সামগ্রী রাখতে চাই। ধন্যবাদ।